জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখছে ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু ইতিমধ্যে যে প্রতীক সিনেমেক্সের যারা কর্মী রয়েছেন এবং শ্রমিক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু বন্ধ করে দিয়েছেন। এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এর আগেও তারা যে এই শ্রমিক আন্দোলনে এবং করেছিল বৈষম্য যে সেই বৈষম্য কিন্তু এখনও দূর হচ্ছে না। তারা এই কথাটি কিন্তু জানিয়েছে। এখানে কিন্তু পুলিশ প্রশাসন আসলেও কিন্তু তারা যে শ্রমিকদের কাছে কিন্তু বলা চলে এখানে যে ঢাকা আরিচার মহাসড়ক সেই ঢাকা আরিচার মহাসড়ক কিন্তু এখনও যে এখান থেকে সচল করা সে সচল কিন্তু করতে পারে না। আমি যদি আপনার কাছে যদি জানতে চাই আপনাদের কী রয়েছে একটু দাবিতে বলবেন। প্রথমত আমি আপনাকে একটা কথা বলি, সর্বপ্রথম যে সময় আন্দোলন হইলো, এই যে মানুষের 6,000 টাকা বেতন আসলো, ঠিক আছে, 2,000 টাকা বাড়াইছে। তারপরে এনকার যে জিএম সে বলছে যে 2,000 টাকা আরও বাড়ানো হবে জানুয়ারি গেছে তো। তারপরে আবার আমাদের ব্যাচে যেটি পোলাপান ছিল আন্দোলনে, সেনাবাহিনী নিজের মুখে বলছে যে একটা পোলানো এই জায়গা থেকে যাবে না, সবাই চাকরি করবে। তাহলে সবাইকে মানে আমাকে বের করে দিছে, আমারে বলছে যে তুই জায়গা তোর মতো বলে আমার দরকার নাই, তুই আন্দোলন আছিস শেষ। তা আমি আবার কাউরে বলি নাই, মানুষ আমার জিজ্ঞাসা করছে। তা আমি বলছি যে আমি নিজের ইচ্ছায় যাইতেছি গে, কারণ আমি যদি বলি আবার ফিরে আন্দোলন হবে, কারণ এই জায়গা তো সবাই চাকরি করে খাইতে হবে না। তাই বলে আমি তো আবার যেটি বাচ্চা ছিল সবাই বের করে দিছে আবার ফিরে। ধন্যবাদ। আমি যদি আপনার কাছে যদি সংক্ষেপে জানতে চাই আপনাদের কী দাবি রয়েছে? বলেন, আমি নতুন আসছি, আমি এটা জানি না। আপনাদের দাবিটা কী? আমাদের দাবি বেতন বাড়ানোর জন্য। বেতন বাড়ানোর জন্য 12,500 টাকা বেতন করে দেখ, তাহলে সব সমস্যার সমাধান হবে। 12,000 করে বেতন। শ্রমিকরা বলছেন তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো মানলে তারা যে ঢাকা আরিচা মহাসড়ক সেই ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু তারা ছেড়ে দেবেন। তারা বলছেন তারা এর আগেও আন্দোলনে এসেছে, তাদের যে আশ্বাস সেই আশ্বাসটুকু দিলেও কিন্তু এখনও কিন্তু সেই যে আশ্বাসটুকু যতটুকু দিয়েছিল ততটুকু কিন্তু এখানে পূরণ হয়। এই ছিল আমার কাছ থেকে ধামরাই থেকে সর্বশেষ তথ্য।